আজ 23 অক্টোবর বৃহস্পতিবার। সংবাদের শুরুতে দেখে নেব বেছাই করা শিরোনাম। বঙ্গজুড়ে সিএএ শিবিরের ভাবনা, পদ্ম শিবিরের তৈরি হলো ব্লুপ্রিন্ট। দেশজুড়ে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের পর্যালোচনা বৈঠক কমিশনের। উৎসবের মরশুমে আসল রাজা ইউপিআই। দিনে 94,000 কোটির লেনদেনের রেকর্ড ভারতে। এআই নাকি আসল? কন্টেন্ট দেখেই বুঝবেন ইউজার। ডিফেক্ট রুখতে আইন বদলের পথে কেন্দ্র। রেলপথে চড়ছে ভারত ভুটান, আরো এক ধাপ এগোলো রেল। পুজো মেটতেই উচ্ছেদ অভিযান বিশ্বভারতীর নির্দেশিকা অনুযায়ী সরিয়ে দেওয়া হলো সমস্ত দোকান। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। সারা দেশে ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর হবে। যোগ্য কাণ্ড পরিচালনার জন্য রাজ্যগুলির বর্তমান ভোটারদের ম্যাপিং কতদূর এগিয়েছে সেই পর্যালোচনা শুরু হলো বুধবার। এদিন নির্বাচন কমিশন একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে। এদিন থেকে দুদিন ব্যাপী এই পর্যালোচনা বৈঠকে অংশ নিয়েছেন দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকরা। এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করার আগে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার সঙ্গে দুই নির্বাচনী কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। বুধ ও বৃহস্পতিবার দিল্লির দ্বারকায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের 2 দিনের এই বিশেষ সম্মেলন। কমিশনের নির্দেশ অনুযায়ী এই সম্মেলনে সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক। তাদের সঙ্গে থাকতে হবে ভোটার তালিকা সংশোধনে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া সমন্বয়কারীকেও। এসআইআর শুরু হলে তার জন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা কতটা প্রস্তুত তা পর্যালোচনা করা হচ্ছে এই সম্মেলনে। নির্বাচন কমিশনের মতে গত এসআইআর এর ভোটারদের সঙ্গে বর্তমান ভোটারদের ম্যাপিং হলে অধিকাংশ রাজ্যে অর্ধেকেরও বেশি ভোটারদের এসআইআর প্রক্রিয়ার জন্য আলাদা করে কোনো নথি দিতে হবে না। একটি বিবৃতিতে কমিশন জানিয়েছে, পর্যালোচনা বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে ইলেকট্রাল রেজিস্ট্রেশন আধিকারিক এবং বুথ স্তরের আধিকারিক, রাজনৈতিক দলগুলি দ্বারা নিযুক্ত বুথ স্তরের এজেন্টদের নিয়োগের সব তথ্য খতিয়ে দেখা হয়েছে। উৎসবের মরশুমে হিরো ইউপিআই পেমেন্ট। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথ্য থেকে জানা গিয়েছে, উৎসবের মরশুমে রেকর্ড বৃদ্ধি পেয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর ব্যবহার। জানা গিয়েছে অক্টোবরে গড় দৈনিক লেনদেনের মূল্য সেপ্টেম্বরের তুলনায় 13% বেড়েছে। ইউপিআই দৈনিক লেনদেনের পরিমাণ 94,000 কোটি টাকায় পৌঁছেছে। অক্টোবর মাস শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি। বিশেষজ্ঞদের ধারণা ইউপিআই ব্যবহার করে লেনদেনের মূল্য রেকর্ড হবে অক্টোবর মাসে। জিএসটিতে পরিবর্তন হওয়ায় কমেছে বিভিন্ন জিনিসের দাম। উৎসবের পাশাপাশি জিনিসের দাম কমায় রেকর্ড লেনদেনের পিছনে অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে। ভারতের সব ডিজিটাল পেমেন্টের প্রায় 85% ইউপিআই এর মাধ্যমে। উৎসবের মরশুমে ইউপিআই দৈনিক লেনদেনের পরিমাণও অন্যান্য সময়ের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। দীপাবলি প্রাককালে ইউপিআই একদিনের লেনদেনের হিসেবেও রেকর্ড করা হয়েছে। একদিনে প্রায় 74 কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। এই মাসের গড় দৈনিক লেনদেনের পরিমাণ এখনো পর্যন্ত 69.5 কোটি। সেপ্টেম্বরের 65.4 কোটি টাকার তুলনায় 6%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে লেনদেনের পরিমাণ। সাধারণত বেশিরভাগ পেমেন্ট প্ল্যাটফর্মে বেতন এবং ইএমআই জমা দেওয়ার কারণে মাসের শুরুতে সর্বোচ্চ লেনদেন দেখা যায়। এরপরে লেনদেনের পরিমাণ কমতে থাকে। মাসের মাঝামাঝি সময়ে দৈনিক ইউপিআই লেনদেন প্রায় 60,000 কোটি টাকায় নেমে আসে। বিশেষজ্ঞদের ধারণা অক্টোবর মাসে ইউপিআই লেনদেন রেকর্ড তৈরি করবে। এআই এর দাপটে ক্রমেই বাড়ছে ভুয়ো ছবি ভিডিওর দাপট, চড়চড়িয়ে বাড়ছে ডিপফেক। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো রমরমা রুখতে এবার আইটি সংশোধন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো রমরমা রুখতে এবার আইটি আইনে সংশোধন করার কথা ভাবছে কেন্দ্র। এআই কন্টেন্টের উপর লেবেল লাগানো হোক এমনটি তথ্য প্রযুক্তি মন্ত্রক চাইছে বলে জানা গিয়েছে। আইটি আইনে ঠিক কি রকম বদল আনতে চাইছে কেন্দ্র? মূলত সোশ্যাল মিডিয়াগুলির উপরই বড়সড় দায়িত্ব দেওয়া হতে পারে। যদি কোনো ইউজার এআই দ্বারা নির্মিত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান তাহলে বেশ কিছু নিয়ম মানতে হবে। প্রথমত ইউজারকে স্পষ্ট জানাতে হবে তিনি যে কন্টেন্ট আপলোড করেছেন সেটা এআই দ্বারা নির্মিত কিনা। ইউজারের বক্তব্য সত্যি কিনা সেটা যাচাই করার উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে সোশ্যাল মিডিয়াগুলিকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্টগুলি এআই দ্বারা নির্মিত সেগুলিতে লেবেল লাগানোর প্রস্তাব দিয়েছে মন্ত্রক। ফলে কোনো ইউজার যখন সংশ্লিষ্ট কন্টেন্টকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন, সঙ্গে থাকা লেবেল দেখে ইউজার বুঝতে পারবেন যে কন্টেন্টটি এআই নির্মিত। আইনের একটি নতুন ধারা প্রস্তাব করা হবে। এআই কন্টেন্টের সংজ্ঞা নির্ধারণ করার জন্য আগামী 6 নভেম্বরের মধ্যে এই প্রস্তাব নিয়ে মতামত জানতে চেয়েছে মন্ত্রক। মূলত আমজনতার মধ্যে এআই কন্টেন্ট এবং ডিপফেকের মতো বিষয়গুলি নিয়ে সচেতনতা বাড়াতেই আইন সংশোধনের কথা ভাবছে কেন্দ্র। উল্লেখ্য, সম্প্রতি ডিপফেকের কবলে পড়েছেন একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব। প্রযুক্তির অপব্যবহারের তৈরি করেছে তাদের বিকৃত ছবি। এমনকি রাজনৈতিক যুদ্ধ এআই এর মাধ্যমে নানা ছবি ভিডিও তৈরি করে ভোট টানার চেষ্টা করছে দলগুলি। আমজনতা যেন প্রকৃত তথ্য এবং ভুয়োর মধ্যে ফারাক করতে পারেন, সে কারণেই আইটি আইন বদলাতে চাইছে কেন্দ্র।
রেলপথে জুড়বে ভারত ভুটান, বাংলার উপর দিয়ে প্রতিবেশী দেশ ভুটানে যাবে ট্রেন। বুধবার এই প্রকল্প নিয়ে সুখবর শোনালেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং। প্রতিবেশী দেশ ভুটানকে রেলপথে জুড়তে ইতিমধ্যে আসামের কাকড়াঝড় থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত 69 কিলোমিটার ও জলপাইগুড়ির বানারহাট থেকে ভুটানের সামচে পর্যন্ত 20 কিলোমিটার রেলপথ তৈরির জন্য 4033 কোটি টাকা মঞ্জুর করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, দুই প্রকল্পের জন্য মোট 4033 কোটি টাকা আলিপুরদুয়ার ডিভিশনের কাছে তুলে দিয়েছে রেল বোর্ড। দ্রুত সার্ভের কাজ শেষ করে রেল লাইন পাতার কাজ শুরু করা হবে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় দুটি রেলওয়ে ওভারব্রিজ তৈরির পূর্ণাঙ্গ প্রস্তাব ব্যয় বরাদ্দ সহ রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলেও জানান ডিআরএম। 2027 সালের মধ্যেই শিলিগুড়ি সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মীয়মান রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে বলে আশাবাদী তিনি। 45 কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি পথে থাকার কথা 5 রেল স্টেশন: সেবক, রংটং, তেস্তা বাজার, মংপু ও রংপো। ডিআরএম এর কথা, ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে পরিচিত গ্যালিফুর সঙ্গে রেলপথে দেশকে জোড়ার কাজ শেষ হয়ে গেলে দুই দেশের আন্তর্জাতিক ব্যবসায়ী উন্নয়নে জোয়ার আসবে। ওদিকে সামচেকেও আন্তর্জাতিক মানের শিল্প শহর গড়ার কাজ শুরু করেছে ভুটান। রেল মনে করছে এই প্রকল্প শেষ হলে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হবে। দখল হয়ে যাচ্ছিল শান্তিনিকেতনের রাস্তা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশের রাস্তা জবরদখল করে চলছিল ব্যবসা। ওই রাস্তা পরিষ্কার রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কারণেই জবরদখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে আগেই সরে গিয়েছিলেন কয়েকজন ব্যবসায়ী। তারপরেও সেখানকার রাস্তায় ছিলেন আরো বেশ কয়েকজন। আর পুজো মিটতেই সেখানে উচ্ছেদ অভিযান চালালো বিশ্বভারতী। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের উপস্থিতিতে সরিয়ে দেওয়া হয় ওই ব্যবসায়ীদের। তবে এই নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতেক ঘোষ জানিয়েছেন, আগেই ওই ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, এজন্য তাদের নোটিশ দেওয়াও হয়। সেই নোটিশ পাওয়ার পরে অধিকাংশ ব্যক্তি জায়গা ফাঁকা করে দেন, তবে কয়েকের জন্য কিছু সময় রেখে দিয়েছিলেন। তাদের অনুরোধ মেনে কিছুটা সময় দেওয়া হয়েছিল। তিনি জানান, পুজো মিটে যাওয়ার পরেই তারা সেখান থেকে চলে যাবেন। বুধবার নির্বিঘ্নেই এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্বপল্লী যাওয়ার রাস্তায় এই অভিযান চালানো হয়। সেখানকার বিবেকানন্দ সরণি, যা ফায়ার ব্রিগেড রোড নামেও পরিচিত, সেখানেই এই উচ্ছেদ অভিযান চলে।